বলছি পানির বোতল নিয়ে যা। দেখ কি ঘাওড়ার ঘাওড়া, দেখ নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। মামা তুমি কি করছো? ওইখানে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ কি করছো? এই তাড়াতাড়ি না, তাড়াতাড়ি নে। কয়টা বাজে দেখ দেখ দেখ। হ্যাঁ বেজে গেল। বাইরা 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 বাইরা। কি একটু হেল্প কর শানু, গেট খুলতে পারিস না এতদিনেও? যাও 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 যাও, যা ভিতরে যা, আমি বেরোই। এখন বাজে প্রায় 7:30। তো 8টার দিকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে বাচ্চাদের, আর আমরা 7:30টার একটু আগেই বের হয়ে যাই। তো এসে এই দেখো মেয়ে আজকে গেট খুলছে, যেহেতু আমি আজকে ভিডিও করছি। তো বন্ধুরা আমরা অনেক সকালে আমাদের উঠতে হয়, যেহেতু এখন বাচ্চাদের পরীক্ষা চলছে, আর 8:15টার দিকেই কিন্তু পরীক্ষার হলে ঢুকতে হবে। তাই 7:30টার দিকেই আমরা বের হয়ে যাই। আর আমাদের পাশেই এই দেখো স্কুল। আর এই দেখো আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। তো এই বৃষ্টিতে রাস্তাঘাট তেমন কিন্তু হালকা ভিজে, আর এই জায়গাটা না এত ভালো যে পানি ওঠে না। এই দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারপরও রাস্তা কিন্তু শুকিয়ে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি, যেহেতু তাড়াতাড়ি যেতে হবে, আর বাচ্চারা কিন্তু আগে চলে যাচ্ছে। এদিকে আমার মেয়ের লেগেছে পানি পিপাসা, যেহেতু পানি নিয়ে আসিনি, আর আমার ছেলে সবসময় পানি নিয়ে আসে। এখন আমি কি করি, তাড়াতাড়ি এই দোকান থেকে এই দেখো পানি নিব। ভাই আগের 40 টাকা পান বুঝছেন, আর একটা পানির বোতল দেন। দেবা না আজকে, দেবা না। সময় এমার্জেন্সিভাবে কিন্তু কোনো ব্যাগ নিয়ে আসা হয় না, আর কোনো কিছু দরকার লাগলেই সঙ্গে সঙ্গে এই ভাইয়ার কাছে বললেই কিন্তু দিয়ে দেয়। তো এই দেখো আমি কিন্তু যেহেতু পরীক্ষা দিচ্ছে কোনো ব্যাগ নিয়ে আসিনি, টাকার ব্যাগ। গতকালও ঠিক তাই হয়েছিল। আর এখন বৃষ্টি হচ্ছে, একবার বাসায় ঢুকলে আর বের হওয়া যায় না। আর আমাদের বাসার পাশেই কিন্তু এই দোকানটাই, ভাইয়ের সাথে বেশ পরিচিত হয়ে গেছি। তো এই দেখো বাকি কিন্তু এই পানির বোতল নিয়ে নিলাম বন্ধুরা। আসলে কিছু কিছু মানুষ আছে খুবই মন মানসিকতা খুবই ভালো, তবে তাদের সাথে অবশ্যই সম্পর্ক ভালো রাখতে হবে, সঙ্গে সঙ্গে টাকাগুলো আবার দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আর এরকম হয় না। আমি যেহেতু বিকেলের দিকে আবার বের হয়েছিল, পরে টাকাটা দিয়ে দিয়েছি। এই দেখো এখন বাচ্চারা কিন্তু এই চলে এসেছি স্কুলের কাছেই, একদম আমাদের বাড়ির পাশেই কিন্তু স্কুল, সরি বাসার পাশে। যাই হোক সব ছাত্রছাত্রী ঢুকে যাচ্ছে। আর এই দেখো এত সুন্দর নির্মল পরিবেশটা দেখলেই আসলে মনটা জুড়িয়ে যায়। এত সুন্দর চারিপাশে, স্কুলের চারিপাশটা দেখো সবুজে ঘেরা। কেমন লাগে রাগ উঠে না এখন, হারামির বাচ্চা। তুই পারি কিনা আছিস কেন, তুই নিবি না? হ্যাঁ হাজিল কোথাকার, খালি খালি টাকা নষ্ট করে বাইরে আসলে। সানি তো চল যা চল যা। আমার মেয়েকে আবার একটু বকাবাজি করছিলাম, কারণ কি জানো, ওই যে পানির বোতল সে কি করছে আমার কাছে রেখে তারপরে পরীক্ষার হলে যাচ্ছে। যদি আমার যে পানি পিপাসা লাগে, গলা শুকিয়ে যায়, তখন সে কি করবে, তাই একটু বকাবাজি করলাম। তো বন্ধুরা তাড়াতাড়ি এই দেখো চলে যাচ্ছি। এই দেখো আমার মেয়ে আবার দৌড়ায় চলে গেল। তো এখন যেহেতু বৃষ্টি হয়েছে তাই বড় গেটটা বন্ধ করে দিয়েছে, কারণ ভিতরে পানি আছে। আর এই দেখো একেবারে বিল্ডিংয়ের ভিতর দিয়ে কিন্তু ওদের যে এটা হচ্ছে অফিস রুম, আর এই অফিস রুমের ভিতর দিয়ে বাচ্চাদের ঢুকিয়ে নিচ্ছে, মানে খুবই ভালো লাগে। এই দেখো গেটটা কিন্তু লক করে দিয়েছে, যেহেতু মাঠে পানি আছে। তো আমি একটু লক দেখতে গেলাম, কিন্তু আমাকে ঢুকতে দিল না। যাই হোক আজকের মতো সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো।